কোনো মানুষ যদি সূরাতুদ দোহা বেশি বেশি তেলাওয়াত করে, সেই কিয়ামতের দিবসে যেদিন আল্লাহ পাকের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, কেউ চুজারা করার সাহস পাবে না, এমনকি নবীরও কিংকর্তব্য বিমূঢ় হয়ে যাবেন, কথা বলার সাহস নাই। সেই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন তার কপালে, তার ভাগ্যে বিশ্বনবীর শাফাত নসিব করবে। সুবহানাল্লাহ। 3 নাম্বার, কোনো মানুষ যদি সূরা দোহা তেলাওয়াত করে, পৃথিবীতে যতগুলো ইয়েতিম দুনিয়াতে আছে, আল্লাহ তার 10 গুণ সওয়াব তার আমলনামাতে দান করে দিবেন। যেরকম সুবহানাল্লাহ। তাহলে আসুন এখন আমরা আমাদের এই সূরাটার একটু শানে নুজুল, সাবাবে নুজুল, অথবা এই সূরাটার ব্যাকগ্রাউন্ড কি, প্রেক্ষাপটটা কি, আল্লাহ এই সূরাটা কেন নাজিল করেছেন, কোন ঘটনার পরিপ্রেক্ষিতে এই সূরাটা নাজিল হয়েছে। কোরআনুল কারীমের কোন সূরা বা আয়াত যদি কোনো ঘটনা কেন্দ্রিক নাজিল হয়, উক্ত ঘটনা বা ওই ঘটনাটাকে ওই সূরার বা ওই আয়াতের শানে নুজুল বা সাবাবে নুজুল বলা হয়। সূরাতুদ দোহা নাজিলের পিছনে মুফাসসিরিনে কেরাম 2টা উল্লেখযোগ্য ঘটনা বর্ণনা করেছে। 1 নাম্বার, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আদাতে মুবারাকা ছিল আল্লাহর নবী শেষ রাতে তাহাজ্জুদ পড়তেন। যেরকম না সুবহানাল্লাহ। তাহাজ্জুদ পড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে এটা অতিরিক্ত একটা নামাজ নবীকে দান করেছে। ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। অতিরিক্ত একটা নামাজ তাহাজ্জুদ দিয়েছে। সহিহ বুখারীর প্রথম খণ্ড গালেবান 20 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিসে কুদসিটা আছে। আল্লাহর হাবিব বিশ্ব নবী বলেন, আল্লাহ তাআলা ফরমান, মা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন-নওয়াফিলি হাত্তা উহিব্বুহু কুনতু সামউহু আল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারুহু আল্লাযী ইয়াবসুরু বিহি ওয়া ইয়াদুহু আল্লাযী ইয়াবতিশু বিহা ওয়া রিজলুহু আল্লাযী ইয়ামশি বিহি। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, কোন মানুষ যখন নফল ইবাদত করতে থাকে, তাহাজ্জুদ তাওয়াবিন ইশরাক নামাজ আদায় করতে থাকে, তখন ওই বান্দারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছাকাছি চলে আসি, আমি আল্লাহ তাকে ভালোবাসতে থাকি। এমন ভালোবাসি গো, কুনতু সামউহু আল্লাযী ইয়াসমাউ বিহি, এমনকি আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কান তার কানের সাথে জয়েন হয়ে যায়। আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি চোখটা তার চোখের সাথে জয়েন হয়ে যায়। যে চোখ দ্বারা সে দেখে, যে কান দ্বারা সে শোনে, এমনকি তার হাত আর তার হাত থাকে না, আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাত তার সাথে জয়েন হয়ে যায়। তখন সে ধরে, মানে আমি আল্লাহ নিজেই ধরি, তার ধরাটা আমার ধরা হয়ে যায়, তার চলাটা আমার চলা হয়ে যায়, তার পাটা আমি আল্লাহর কুদরতি পা হয়ে যায়। এরে যুবক ভাইয়েরা আমার, মুসলমান ভাইয়েরা আমার, এজন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তাহাজ্জুদের বড় দাম। আল্লাহর নবী বিশ্ব নবী আখিরের রাত্রে উঠে উঠে তাহাজ্জুদ পড়তেন। আর মক্কার লোকেরা নবী যে কোরআন তেলাওয়াত করতেন নামাজের ভিতরে, তারা দাঁড়ায় দাঁড়ায় শুনতো। আমার ভাইয়েরা, বিশেষ করে আবুল আহাবের স্ত্রী উম্মে জামিল, আবুল আহাবের স্ত্রী উম্মে জামিল ও নবীজির কোরআন তেলাওয়াত শুনতো। নবীজি তেলাওয়াত করতেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। নবীর তেলাওয়াত শোনার জন্য তারা দাঁড়ায় থাকতো। এই যুবক ভাই, আবু জাহেল, উতবা সাহেব, আহমদ ইবনে শেখ, মক্কার বড় বড় লিডাররা নবীজি তেলাওয়াত শোনার জন্য বাইতুল্লাহর পাশে, নবীজির হুজরার পাশে দাঁড়ায় থাকতো। একদিনের ঘটনা, একদিন আবু জাহেল কোরআন শুনে যখন শেষ রাত্রের দিকে বাড়ির দিকে রওনা করলো, সামনে দেখেন 2 জন মানুষ ডাক দেয়া বলেন, তোমরা কারা গো? তোমরা কোত্থেকে আসো? কোথায় তোমাদের বাড়ি? কোথায় তোমাদের ঘর?
ডাক দেয়া বলেন, ও আমাদের লিডার, আওয়াজ উঁচু করবেন না, কারণ জনগণ যদি জানতে পারে আমাদের এই গোমরের কথা, তাইলে মানুষকে নিয়ন্ত্রণ করা যাবে না। কারণ আপনি যে কাজ করে আসছেন, আমরাও সে কাজ করে আসছি। অর্থাৎ আপনিও মুহাম্মদের কোরআন শোনার জন্য আরামের ঘুম হারাম করেছেন, আমরাও আরামের ঘুম হারাম করেছি মুহাম্মদের কোরআন শোনার জন্যই। এখন বলেন, ঠিক আছে, তাইলে প্রতিশ্রুতি দাও আর মুহাম্মদের কোরআন শুনবো না। নবীজি কোরআন তেলাওয়াত করলে তারা মক্কার কাফেররা হইচই করতো, যখন মানুষের কর্ণগহরে কোরআন না পৌঁছতে পারে। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। হইচই করতো মুহাম্মদের কোরআন যেন কারো কানে পৌঁছতে না পারে। এই লোকগুলো প্রতিশ্রুতি দিয়ে দিয়ে একদিন, 2 দিন, 3 দিন প্রতিশ্রুতি দিয়ে দিয়ে আবার গোপনে গোপনে নবীর কোরআন শোনার জন্য চলে আসে। 3 দিন পর আবু জাহেলকে আহমদ ইবনে শেখ ডাক দেয়া বলেন, ও আমাদের লিডার, আসল ঘটনা কি আপনি বলবেন কি? মুহাম্মদের কোরআন সম্পর্কে আসল মন্তব্য কি আপনার? ওই দিন এই আবু জাহেল ডাক দেয়া বলেন, এরে উতবা, এ সাহেবা, এ আহমদ ইবনে শেখ, শোনো, মুহাম্মদের কোরআন সত্য, মুহাম্মদ সত্য নবী, মুহাম্মদ নবী সত্য, কোরআনও সত্য, তাহলে মানেন না কেন? মানলে নেতৃত্ব থাকে না? পৃথিবীর জমিনে এমন আবু জাহেলের উত্তরসূরি এখনো আছে না নাই? কোরআন সত্য জানে, মানে না, নেতৃত্বে চলে যাওয়ার ভয় আছে না নাই? আমার ভাইরা, এখনো পর্যন্ত সে আবু জাহেলের উত্তরসূরি পৃথিবীর জমিনে, আমাদের বাংলার জমিনে আছে। কোরআন সত্য জানে, নবী সত্য জানে, নবী শেষ নবী জানে, তারপরও মানে না, নিজের নেতৃত্বে চলে যাওয়ার ভয়ে নিজেরাই নবী দাবি করে বসে। কথা ঠিক না বেঠিক জোরে বলা। আমি আপনাদেরকে সহিহ তিরমিজি শরীফের প্রথম খণ্ড 45 নম্বর পৃষ্ঠার হাদিস শুনিয়েছি। মুসনাদ আহমদ নামক কিতাবের 373 নম্বর পৃষ্ঠার হাদিস, মিশকাত শরীফের 511 নম্বর পৃষ্ঠার হাদিস, প্রথম খণ্ড। নবীজি বলেন, আলা সায়াকুনু ফি উম্মতি আল কাযাবুনা সালাতুন কুল্লুহুম ইয়াজামু আন্নাহু নাবিয়্যুন ওয়া আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। এই তুলসীপুরের এলাকার ভাইরা আমার, যুবক বন্ধুরা আমার, মা বোনেরা আমার, আল্লাহর নবী প্রায় 1500 বছর আগে ভবিষ্যৎবাণী দিয়েছেন, রে উম্মতের দল, অচিরেই তোমাদের মধ্যে এমন কিছু লোক আসবে, আমার উম্মতের মধ্যে এমন 30 জন লোক আসবে যারা মিথ্যা নবী দাবি করবে। কয়জন? 30 জন। তারা বলবে আমরা নবী, ওয়া আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আর আমি হইলাম সর্বশেষ নবী, আমার পরে কোনো নবী নাই। তাইলে যারা নবী দাবি করবে, বোঝা যায় তারা হলো ভণ্ড নবী। কথা ঠিক না বেঠিক জোরে বলেন? 30 জনের মধ্যে প্রায় 1500 বছর পরে আইসা একটা লোক আবির্ভাব হয়েছে, তার নাম হলো গোলামে আহমদ। এই গোলাম আহমদ কাদিয়ানী সে নবী দাবি করেছে। আর আমাদের বাংলাদেশেও তার কিছু উত্তরসূরি আছে, তারে নবী মানে। যারা আমাদের নবীকে শেষ নবী মানবে না, গোলাম আহমদ কাদিয়ানীকে শেষ নবী মানবে, তারা কাফের। এই গোলাম আহমদ কাদিয়ানীও কাফের, যারা তার উত্তরসূরি, তার ভক্ত যারা, তারাও কাফের। কাফেরদেরকে যারা কাফের ফতোয়া দেয় না, তারাও কাফের। কথা ঠিক না বেরিয়ে ধরে বলো। অতএব পরিষ্কার ভাষায় আমরা অন্তর্বর্তী সরকারের কাছেও গত মাসে 15 তারিখ সেই ঐতিহাসিক সারোয়ার্দী উদ্যানে সারা বাংলাদেশের তথা বহিরাগত ওলামায়ে কেরাম তৌহিদের জনতা ঐক্যবদ্ধ হয়ে আমরা সরকারের কাছে আবেদন জানিয়েছি, এই গোলাম আহমদ কাদিয়ানী সে কাফের, তার ভক্ত যারা, তারা যারা নবী মানে, তারাও কাফের। তারা এই বাংলাদেশে বসবাস করবে, গণতান্ত্রিক দেশ, বসবাস করার অধিকার আছে বটে। যেহেতু এই দেশে হিন্দুরাও বসবাস করে, বৌদ্ধরাও বসবাস করে, খ্রিস্টানরাও বসবাস করে, কাদিয়ানেরও বসবাস করবে, তবে মুসলমান সার্টিফিকেট দিয়ে নয়, মুসলমান পরিচয় দিয়ে নয়, তারা কাফের হিসাবে বসবাস করবে। কথা ঠিক না বেরিয়ে ধর্ম। মোহতারাম ভাইরা আমার, ফিতনার জামানা, একটার পরে নবীজি বলছেন তসবির দানা ছুটে গেলে যেমন একটার পর একটা আসতে থাকে, এমন একটা যুগে আমরা বর্তমানে আছি, যে যুগটাতে একটার পর একটা ফিতনা আসতে আছে।
ওয়াদুহা ওয়াল্লাইলি ইযা সাজা। আল্লাহ রাব্বুল আলামিন দুহার কসম করেছেন, ওয়াদুহা কসম শপথ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন দিনের, ওয়াল্লাইলি ইযা সাজা এবং রাত্রের শপথ করেছেন যখন রাত্র নিজম অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়। দিনের কসম করেছেন, রাত্রের কসম করেছেন। এটা হলো দোহা ওয়াল্লাইলি ইদার এক ব্যাখ্যা। 2 নাম্বার ব্যাখ্যা হলো ওয়াদুহা, নবী গো আমি আপনার নবুয়তের নূরের কসম করলাম। ওয়াল্লাইলি ইদা সাজা এবং গুমরাহি অন্ধকার কুফরির শপথ করলাম। যেমনি ভাবেন আলো আসতে সকালের প্রভাতের মাধ্যমে রাত্রের অন্ধকার দূরীভূত হয়ে যায়, ঠিক তেমনি ভাবে আপনার নবুয়তের নূর আসার দ্বারা পৃথিবীর অন্ধকার দূর হয়ে যাবে। ওগো নবীজি, আপনার নবুয়তের নূরের কসম করলাম, গুমরাহির কসম করলাম। 3 নাম্বার ওয়াদুহার অর্থ হলো নবী গো আপনার সুন্দর চেহারার কসম করলাম। ওয়াদুহা মানে নবীজির সুন্দর আলোকিত চেহারা। ওয়াল্লাইলি ইদা সাজা এবং আপনার কালো কে সুন্দর চুলের কসম করলাম। নবীজির চেহারা সুন্দর ছিল কেমন? এই যুবক বন্ধু, শুধুমাত্র নবীজির যদি সৌন্দর্য নিয়ে আলোচনা করা যায়, কয়েক ঘন্টা আলোচনা করেও আলোচনা শেষ করা যাবে না। আমি আপনাদেরকে 2-1টা চিত্র ধরে তুলি। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লানা শামসু ওয়ালিল আফাকি শামসু শামসি আফজালু মিন শামসিস সামাই শামসুদ দুনিয়া তাতলু বাদাস সাবাহি ওয়া শামসি তাতলু বাদাল ইশাই। আম্মা জান আয়েশা বলেন, আমার একটা সূর্য আছে, আকাশের একটা সূর্য আছে। আমার সূর্যটা আকাশের সূর্য থেকে উত্তম। আমার সূর্য উদয় হয় এশারের নামাজের পর, আর দুনিয়ার সূর্য উদয় হয় ফজরের নামাজের পর। এর যুবক বন্ধু, নবীজি সাহাবী হযরত সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু পূর্ণিমার রাত্রে নবীজির সাথে সাক্ষাৎ করার জন্য গেলেন। গিয়ে দেখলেন নবীজি খোলা আকাশের নিচে চাদর মোড়া দিয়ে দাঁড়ায় আছে। সাহাবী একবার নবীর সুন্দর চেহারার দিকে তাকায়, আবার আকাশের 14 তারিখের চাঁদের দিকে তাকায়। নবীজি ডাক দেয়া বলেন, ও সাহাবী, তুমি একবার আমার দিকে তাকাচ্ছ, আবার 14 তারিখের চাঁদের দিকে তাকাচ্ছ, ব্যাপার কি? সাহাবী ডাক দেয়া বলেন, নবী গো আমি তাকায় দেখি গো 14 তারিখের চাঁদের মধ্যে খুদ আছে, কিন্তু আপনার সুন্দর চেহারার মধ্যে কোনো খুদ নাই। আল্লাহু আকবার বলেন। এরে তুলসীপুরের বাইরা আমার, এ যুবক বন্ধুরা আমার, আজকে তুমি কোন নায়কের পিছনে দৌড়াও? কোন নায়কের ভক্ত হয়ে গেছো? কোন গায়কের ভক্ত হয়ে গেছো? কোন নায়িকার ভক্ত হয়ে গেছো? যে নায়িকার নায়ক একদিন ব্রাশ না করলে কাছে দিয়ে ঘোরা যায় না, একদিন গোসল না করলে পাশ দিয়ে হাঁটা যায় না। কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিশ্বনবী কেমন সুন্দর ছিলেন। নবীজির ঘাম মোবারক হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এগুলোকে শিশির মধ্যে ভরে রাখতেন। নবীজি ডাক দেয়া বলেন, রে আনাস, তুমি এই ঘামগুলো শিশির মধ্যে ঢুকাচ্ছ কেন? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বলেন, নবী গো আপনার ঘামের মধ্যে এমন সুন্দর সুঘ্রাণ পাওয়া যায়, এত সুন্দর সুঘ্রাণ পৃথিবীর কোনো আতর আর সেন্টের মধ্যে পাওয়া যায় না। এরে তুলসীপুরের যুবক, এ এলাকার মা বোনেরা, তোমরা কার পাগল হইছো? আজকে নবীর পাগল হও। কেমন নবীর উম্মত হইলা বুঝলা না? খুব কান খুলে শোনো, আমার নবী কেমন সুন্দর ছিলেন। নবীকে নেওয়ার জন্য যখন মা হালেমা ঘরে ঢুকলেন, মা আমেনারে ডাক দেয়া বলেন, আমেনা গো তোমার সন্তানরা একটু দেখাও। মা আমেনা মুখ থেকে কাপড়টা সরাইয়া দিলেন। নবীজি একটু মুচকি হাসি দিলেন, পুরাটা ঘর আলোকিত হয়ে গেল। মুচকি হাসির মাধ্যমে আলোকিত হয়ে গেল। হালেমা ডাক দেয়া বলেন, আমেনা গো জীবনে কত সন্তান দেখলাম, তোর এই সন্তান মুহাম্মদের মতো এমন সুন্দর শিশু আমার জীবনে কোনোদিন দেখি নাই। আমেনা ডাক দেয়া বলেন, হালেমা তুমি থাকো তায়েবের মধ্যে গ্রাম অঞ্চলে, আর আমি থাকি শহরে। তুলনামূলক শহরে মানুষের বসবাস বেশি হয়। আমি শহরের মধ্যে কত নবজাত শিশু দেখলাম, আমার শিশু মুহাম্মদের মতো এমন সুন্দর শিশু আমি জীবনে কোনোদিন দেখি নাই। এমন সময় খাজা আব্দুল মুত্তালিব উপস্থিত ছিলেন। খুতবাতে জুলফিকারের মধ্যে ঘটনা আসছি। এরই যুবক বন্ধু,
খাজা আব্দুল মুত্তালিব ডাক দেয়া বলেন, ও হালেমা, ও আমেনা, তোমরা তো মক্কা আর তায়েফের কথা বলতেছো, আর আমি খাজা আব্দুল মুত্তালিব মক্কা সহ আমি শাম সিরিয়া বিভিন্ন দেশ সফর করেছি, কিন্তু আমি কত জায়গাতে গেলাম, আমার নাতি মুহাম্মদের মতো এমন সুন্দর শিশু আমার চোখে পড়ে না। আল্লাহু আকবার। এমন সময় হযরত জিবরাইল ডাক দেয়া বলেন, আরে খাজা আব্দুল মুত্তালিব, তুই তো কয়েকটা দেশের কথা বললি, আমি জিবরাইল যদি দুইটা ডানা বিছায় দেয় সারা পৃথিবী ডেকে যায়। আমি জিবরাইল বলতেছি, শোনো, আমি জিবরাইল সারা পৃথিবীর আনাজ কানাজ সফর করেছি, কিন্তু আমার আল্লাহর হাবিব বিশ্ব নবীজির মতো এমন সুন্দর সন্তান আমি জিবরাইলের নজরে কোনোদিন পড়ছে না। জোরে বলেন আল্লাহু আকবার। এমন সময় আমার আল্লাহ ডাক দেয়া বলেন, জিবরাইল, তুমি তো পৃথিবীর জমিনের কথা বলছো, আর আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর খালেক, আমার নবী হলেন আমার মাখলুক, পৃথিবীর সব কিছু মাখলুক। আমি আল্লাহ রাব্বুল আলামিন 18,000 মাখলুক কাজ সৃষ্টি করলাম, জলভাগে স্থলভাগে অনেক মাখলুক দিলাম, আসমানে অনেক মাখলুক সৃষ্টি করেছি, অনেক মানুষ সৃষ্টি করেছি, অনেক জিন সৃষ্টি করেছি, অনেক ফেরেশতা সৃষ্টি করেছি। আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষ্য দিচ্ছি, শোনো, আমার হাবিব বিশ্বনবীর মতো এমন সুন্দর করে আমি আল্লাহ রাব্বুল আলামিন আর কাউকে বানাই না। আল্লাহু আকবার। এমন সুন্দর চেহারার কসম করছি। ওয়াদুহা ওয়াল্লাইলি ইযা সাজা, আল্লাহ রাব্বুল আলামিন কসম করেছেন, ও নবী, তোমার সুন্দর চেহারা এবং তোমার কালো কেশ, তোমার কালো চুলের কসম। কেন বলছেন কথাটা? ওই যে বলছিলাম একটু আগে, নবীজির শেষ রাত্রে উঠে তাহাজ্জুদ পড়তেন, মনে আছে? তো অসুস্থতার কারণে নবীজি 2 রাত্র বা 3 রাত্র তাহাজ্জুদ পড়তে পারেন না। এই মক্কার লোকেরা, বিশেষ করে আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল ফলো করছে, মুহাম্মদ এখন আর শেষ রাত্রে উঠে না, তাহাজ্জুদ করেন। অন্য বর্ণনা আসে, বুখারীর বর্ণনা আসে, নবীজির কাছে ওহী আসা বন্ধ ছিল 8 দিন, মতান্তরে 12 দিন। হযরতে মুকাতিল বলেন 25 দিন, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন 40 দিন, আরেক বর্ণনা আছে 15 দিন নবীজির কাছে ওহী আসা বন্ধ ছিল। ওহী আসা বন্ধ থাকার কারণে নবীজি নতুন নতুন কোনো নিউজ সাহাবায়ে কেরামের সামনে উপস্থাপনা করতে পারেন না, কারণ ওহী আসলে না নতুন নতুন খবর দিতে পারেন, কথা ঠিক না? 40 দিন পর্যন্ত কোনো ওহী আসে না, নতুন খবর দিতে পারেন না। তখন ওই মক্কার লোকেরা আস ইবনে ওয়াইল, কাব ইবনে আশরাফ এবং আবু জাহেল, উতবা, সাহেবা, এরা বলতে লাগলো, ও বুঝতে পারছি, মুহাম্মদের রব মুহাম্মদকে বর্জন করে দিয়েছে, মুহাম্মদের প্রতি অসন্তুষ্ট, এখন আর মুহাম্মদের সাথে আর মুহাম্মদের রবের কোনো সম্পর্ক নেই। আল্লাহ ওই সমস্ত কাফেরদের দাঁত ভাঙা জবাব দিয়ে সূরা দুহা নাযিল করেছে, ওয়াদুহা ওয়াল্লাইলি ইযা সাজা। ওগো নবীজি, আপনার সুন্দর চেহারার কসম করে বললাম, আপনার কালো চুলের কসম করে বললাম, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব আপনাকে ছেড়ে দেননি, ওয়া মা ক্বালা, এবং আপনার রব আপনার প্রতি অসন্তুষ্ট না। প্রথম 2টা আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কসম করেছেন, 3 নম্বর আয়াতে আল্লাহ কসমের জবাব দিয়েছেন, নবী গো, আপনার প্রতি আপনার রব অসন্তুষ্ট না, আপনার রব আপনাকেও ছেড়েও দেন নাই। ছেড়ে বলেন আল্লাহু আকবার। কেউ প্রশ্ন করতে পারেন, হুজুর আমরা তো জানি কসম করলে তো মানুষের জন্য আল্লাহর নামে কসম করতে হয়, তো আল্লাহ যে নবীর নামে কসম করছে, নবীর সুন্দর চেহারা সুন্দর চুলের নামে কসম করছেন। মানুষের জন্য বিধান হলো আল্লাহ ছাড়া কারো জন্য কসম করা যাবে না, আর আল্লাহ তো হলেন খালেক, আল্লাহ খালেকের জন্য যে কোনো মাখলুকের নামে কসম খেতে পারে, আল্লাহর জন্য কোনো আইন নাই। আমার ভাইরা, আমার বন্ধুরা, শুন, তবে আমাদের দেশেও কিছু মানুষ কসম খায়। এই কসম আর এই কসমের মধ্যে পার্থক্য আছে। কসমকে কিতাবের মধ্যে 3টা ভাগে বিভক্ত করা হয়েছে। একটা হলো ইয়ামিনে লাগব, একটা ইয়ামিনে হুমুস, একটা হলো ইয়ামিনে মুনাআকাদা। একটা হলো মানে লাগব কসম, অনর্থক কসম খায়। যেমন এই চাচা এখানে বসে আছে, একজনের বাইরে গেছে বলে জিজ্ঞাসা করছে, কিরু আব্দুর রহমান চাচা আছে? আল্লাহর কসম, মানে হুজুরের সামনে বসে ওয়াজ করতেছে। এখানে আল্লাহর কসম খাওয়ার দরকার ছিল না, তারপরও খাইছে, এটা অনর্থক হয়েছে। আরেকটা কসম হলো মিথ্যা কসম খাওয়া, এটা বর্তমান ব্যবসায়ী ভাইরা বেশি খায়, এটা তাদের আদর্শ।
কিছু কিছু ব্যবসায়ীদের আদর্শ। 10 টাকা দা কাপড় কিনছে, এখন আল্লাহর কসম 15 টাকা পড়ছে, যদি নিতে চান কিছু ল্যাপটপ ছাড়া বেচা যাবে না। তখন সে 17 টাকা 18 টাকা 20 টাকা বিক্রি করে মাঝখানে মিথ্যা কসম খাইয়া যে 5 টাকা ইনকাম করলো, হালাল করলো না হারাম? এমন হারামি ব্যবসায়ী আছে না নাই? জোরে বলেন, আরো জোরে বলেন, আছে না না? অথচ নবীজি এই ব্যবসায়ীদের ব্যাপারে এমন সুন্দর হাদিস বর্ণনা করেছেন, আত-তাজিরুস সাদুকুল আমিন মা'আন নবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, ও দুনিয়ার ব্যবসায়ীরা, সত্যিকার ব্যবসায়ী যারা হবে তাদের হাসর হবে নবী, সিদ্দিকিন, শুহাদাদের সাথে। কিন্তু তুমি মিথ্যা ব্যবসায়ী হওয়ার কারণে তোমার হাসর হবে হামানের সাথে, কারণের সাথে। কথা ঠিক না বেঠি ধরে বলেন? এজন্য সত্যিকার ব্যবসায়ীদের দাম আছে। তারপরে আসেন ইয়ামিন এমন আকেদা, ভবিষ্যতের ব্যাপারে কসম খাই আবার কসম হানেস করে। যেমন একজনের তার বাড়িওয়ালি ম্যাডামের সাথে ঝগড়া করে কয়, আল্লাহর কসম জীবনে তোর বাড়িতে ফারাক। পরে যখন কোরবানির ঈদ আইছে, শ্বশুরও ফোন দেয়, শালা সমিতিরও ফোন দেয়, শাশুড়িও ফোন দেয়, তারপরে বাইরারাও ফোন দেয়, সবাই খালি ফোন দিতে আসে। এখন আর বাধ্য হইয়া চাপ সৃষ্টি হয়েছে, পরে এখন আর শ্বশুর বাড়িতে না গিয়া পারছে না, শ্বশুর বাড়িতে গেছে। তাহলে ওই যে কসম খাইছিল, খোদার কসম আর জীবনে কোনোদিন তোর বাবার বাড়িতে পা রাখবো না, এখন আবার গেল পা রাখলো, কসম ঠিক আছে না? ভেঙে লেছে। এই ভেঙে ফেলার কারণে তার উপর কাফারা আছে। কি কাফারা? ওই 3টা রোজা রাখা। 2 নাম্বার হলো মানে যে কোনো একটা করতে হবে, হয়তো 3টা রোজা রাখতে হবে, আর না হয় 10 জন মিসকিনকে 2 বেলা খাবার দিতে হবে, আর না হয় 10 জন মিসকিনকে এক সিট করে কাপড় দিতে হবে, পায়জামা পাঞ্জাবি দিয়ে। এমন যদি জরিমানা বা কাফারা দেওয়া লাগে, তাইলে আর এত ঘন ঘন মুখ দিয়ে কসমাই করা কথা ঠিক না বেঠিক? মুখ তো আমাদের অটু হয়ে গেছে, যা মনে চায় তাই বলে, আবুল্লাহ সরকারের মতো মুখে তা যায় তাই বলে। এজন্য মুখের হেফাজত করতে হবে। নবীজি বলছেন, মাইয়াদ মানুলি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ। যারা তার 2 চোয়ালের মাঝখানে অর্থাৎ জিহ্বার ব্যাপারে এবং 2 রানের মাঝখানে লজ্জাস্থানের ব্যাপারে জিম্মাদার হবে, আমি নবীজি তার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব। জোরে কুল্লা সুবহান। এজন্য জিহ্বার হেফাজত করার দরকার আছে না নাই? জোরে বলেন আল্লাহ। তাহলে নবীজি কসম কইরা আল্লাহ রাব্বুল আলামিন নবীকে সান্ত্বনা দিয়েছেন, কি বলেন? ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। 4 নম্বর আয়াত থেকে নবীকে সান্ত্বনা দিতেছে আল্লাহ রাব্বুল আলামিন। ডাক দেওয়া বলেন, ওগো নবীজি, আপনার জন্য এই জগতের তুলনায় পরজগৎটাই উত্তম। ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, কারণ পরজগৎটা হলো চিরস্থায়ী, দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী। দুনিয়াকে যারা প্রাধান্য দিবে তাদের ব্যাপারে আল্লাহ বলেছেন, ওয়া আম্মা মান তাগা ওয়া আতারাল হায়াতাদ দুনিয়া ওয়া ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। যারা পার্থিব জগৎটাকে পরজগতের উপর প্রাধান্য দিবে তাদের ঠিকানা হলো জাহান্নাম। আর ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ওয়া ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আর যারা ইহ জগতের উপর পরজগৎকে প্রাধান্য দিবে, যাদের অন্তরে ভয় থাকবে আমার মহান আল্লাহ রব্বুল আলামিনের সামনে দণ্ডায়মান হতে হবে, আমার রবের সামনে আমার দাঁড়াইতে হবে, আমার জীবনের পঙ্কানুপঙ্কানু হিসাব দিতে হবে, এমন ভয় যাদের অন্তরে থাকবে, বা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তাদের ঠিকানা হলো জান্নাত। জোরে বলেন আল্লাহু আকবার। এরে যুবক বন্ধু, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাশরের আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। এই জগতের মানুষেরা, ইমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো, এমন চিন্তা ভাবনা করো আগামী দিনের জন্য তোমার কতটুকু প্রিপারেশন হয়েছে, পরকালের জন্য তোমার কতটুকু প্রস্তুতি হয়েছে। রে ভাই, যুবক ভাইরা, আজকে মোবাইল নিয়ে, ইন্টারনেট নিয়ে, ফেসবুক নিয়ে যেভাবে আমরা পাগল হয়েছি, এইভাবে যদি আমরা মসজিদ নিয়ে, মাদ্রাসা নিয়ে, কোরআন নিয়ে পাগল হইতাম, তাহলে তুলসীপুরের প্রত্যেকটা যুবক আল্লাহর ওলি হয়ে যেত। কথা ঠিক না বেরিয়ে জোরে বল আমার ভাইরা। আজকে পরকাল ভুলে গেছি আমরা। আল্লাহর হাবিব বিশ্বনবী বলেন,
হে জগতের মুসলমান, সায়াতি আলান নাসি জামান, এমন একটা জামান আসবে ইউহিব্বুনা দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরাহ, মানুষেরা দুনিয়ার মহাব্বতের মধ্যে মগ্ন হইয়া পরকাল ভুলে যাবে। ওয়া ইউহিব্বুনাল মালা ওয়া ইয়ানসাউনাল হিসাব, মালের ভালোবাসার মধ্যে পুরো হিসাব কিতাবের কথা ভুলে যাবে। খালি কামাই করবে, যায় সব পকেটে ঢোকায়, কিন্তু তার যে হিসাব দিতে হবে মনে থাকে না। আরেকটা জমানা আসবে আমার ভাইরা, এমন জমানা আসবে যে জমানার ব্যাপারে নবীজি বলেন ওয়াহিব্বুনাল কুসুরা ওয়া ইয়ানসাউনাল কুবুর, যারা দুনিয়ার অট্টালিকার ভালোবাসার মধ্যে মত্ত হইয়া কবরের বাড়ির কথা ভুলে যায়। কবর আমাদের সামনে আসে না নাই? জোরে বলেন। কবরের ঘরে যাবো কি যাবো না? জোরে বলেন। যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে তোর কিছুই যাবে না। 3.5 হাত মাটি পাবি, পাবি না রে বিছানা। বলেন আল্লাহু আকবার। আমার বন্ধু এই বলছে মাশাআল্লাহ। আর বেশি সময় আপনাদেরকে ডিস্টার্ব করবো না আমার ভাইরা, কথাটা ফিনিশিং দিয়ে দিই, তাইলে বোঝা যায় আমার ভাইরা। নবীজি বলছেন মানুষ দুনিয়ার অট্টালিকার ভালোবাসার মধ্যে মত্ত হইয়া কবরের বাড়ির কথা বলে যায়। ওয়াইহিব্বুনাল হায়াতা ওয়া ইয়ানসাউনাল মাউতা, মানুষ হায়াতের ভালোবাসায়, জীবনের ভালোবাসায় মরণের কথা ভুলে যাবে। ওয়াইহিব্বুনাল খালকা ওয়া ইয়ানসাউনাল খালিকা, মানুষ মাখলুকের ভালোবাসার মধ্যে মত্ত হইয়া মানুষ খালেক রে রবেরে ভুলে যাবে। কথা ঠিক না ঠিক? এই তুলসীপুরের যুবক বন্ধু, একটু খেয়াল করে দেখো, তোমার বাড়ির কুকুরটা তোমারে ভুলে না, তোমারে চিনি। গভীর রাত্রে যখন তুমি বাড়িতে যাইবা, ওয়াজ শুনে রাত্রে 12টা-1টা বাজে ঢুকবা, মুখ ঢাকা থাকলে কুকুরটা ঘেউ ঘেউ করে সে নিশ্চিত হওয়ার জন্য সে এটা আসলে আমার মালিক কিনা না চোর ডাকাত। যে মাত্র তুমি ধমক দিবা, হ্যাঁ, তোমার কণ্ঠের আওয়াজ পাইয়া সে বুঝতে পেরেছে এটা আমার মালিক আব্দুর রহমান আব্দুল করিম। তখন সে মুখটা তোমার পায়ের কাছে আনে আর লেটারে দ্রুত নাড়ায়, কেমন জানি সে তার বাসা দিয়ে বলতে থাকে, মালিক গো, আই এম সরি, আমি দুঃখিত, আমি তোমারে চিনতে পারি নাই, না চিনার কারণে তোমার ডিস্টার্ব করেছে, এই জন্য আমি দুঃখিত, মাফ করে দাও। কুকুর মালিক ছিল, কথা ঠিক। আমার ভাইয়ের আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি কিতাবে লেখেন, ঘোড়া তার মালিকরে চিনে। ঘোড়ার কথা আল্লাহ কোরআনেও বলেছেন, ওয়াল আদিয়াতি দাবহা ওয়াল মুরিয়াতি কদহা ওয়াল মুগীরাতি সুবহা ওয়া আতারনা বিহি নাকআ। ঘোড়ার মধ্যে মালিক ভক্ততা আছে, মালিকরে চিনি, মালিকের ভক্তি আছে তার ভিতরে। একজন ওসি সাহেব মানে জমিদারের বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলেন ঘোড়ার উপরে সাওয়ার হইয়া। যে মাত্র জমিদারের বাড়ির সামনে গেছে, ঘোড়াটা থমকে গেল। এই যে মায়ের পিঠ করে এই যে পিটাইতেছে, একটা কদম সামনে যায় না। এমন সময় জমিদার বাড়ি থেকে বের হয়ে আসলেন, ঘোড়াটার ওপরে একটু আদর করলেন, বললেন যা। এখন সামনে আগাইতে লাগলো। ওসি সাহেব ডাক দেয়া বলেন, আরে জমিদার, ঘটনা কি বুঝলাম না। তুমি বলার সাথে সাথে সে সামনে আগাইতে লাগলো। এত মারপিট করলাম, এত ধমক দিলাম, একটা কদম সামনে গেল না। এবার জমিদার ডাক দেয়া বলেন, ও ওসি, আজ থেকে 15 বছর আগে ঘোড়াটার মালিক ছিলাম আমি। আমার টাকার সংকটের কারণে ঘোড়া বিক্রি করে দিয়েছি, হয়তো হাত বদল হইয়া তোমার কাছে আসছি। আজকে 15 বছর পর যখন সে আমার বাড়ির সামনে দিয়ে যায়, নিশ্চয়ই তার কলিজার ভিতরে আমি মালিকের কথা স্মরণ হয়ে গেছে। আমি যে 15 বছর আগে তারে যতন করেছি, তারে ঘাস পানি খাওয়াইলাম, সে আজকে আমি মালিকের সাথে সাক্ষাৎ না সামনে যাইতে চায় না। এজন্য সে আমার সাথে সাক্ষাৎ দেওয়া পর্যন্ত সে মায়ের পিঠ খাইয়া তারায় রয়েছি, একটা কদম সামনে গেল না। ওরে তুলসীপুরের যুবক, তুমি আর আমি আজকে টাচ মোবাইলটা বাম হাতে নেই, ডান হাতে সিগারেটটা নিয়ে মসজিদের সামনে দিয়ে যায়। ইমাম সাহেব ডাকে, ভাই গো আসেন না, নামাজটা পড়া নেই। মুয়াজ্জিন সাহেব ডাকে, এই তো বাবা আয়, নামাজটা পড়া নেই। আর আপনি জবাব দেন, হুজুর আজকে কাপড় ভালো না, আগামী শুক্রবার থেকে শুরু করুন। কেমন জানি আগামী শুক্রবার পর্যন্ত বাঁচার একটা গ্যারান্টি কার্ড আপনি পেয়ে গেছেন। তুলসীপুরের যুবকরা এমন না, মাশাআল্লাহ, এরা 5 ওয়াক্ত নামাজ পড়ে। এই এলাকাতে এসে আবার তুলসীপুরের বিরুদ্ধে কইলে আগামী বছর দাওয়াত মিস হইবে আর কি। ভাই, এই এলাকার মানুষ আমার বেশি চিনও না, দাওয়াত দেয় নাই। সাদেক ভাই এমনি কেমনি এবার দাওয়াত দিয়ে লাইছে। যাক, তারপরেও যদি কেউ এমন থাকে তাহলে সংশোধন হওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন।
আমরা মুসলমান হিসাবে আমাদের পরকালের চিন্তা থাকবে। নবীজি বলেন ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা খামসাতি নাফার, 5 শ্রেণীর মানুষের জন্য জান্নাত অপেক্ষা। জোরে কইতেন না সুবহানাল্লাহ। 1 নাম্বার হলো তালিল কুরআন, যারা কন্টিনিউ আল্লাহর কালাম কোরআন তেলাওয়াত করে। তুলসীপুরের যুবক ভাইদেরকে বলে দেয়, রে যুবক, আর কতকাল তুমি ইন্টারনেট ফেসবুক নিয়ে ব্যস্ত থাকবা? এই তুলসীপুরের মায়েরা, কতকাল তুমি স্টার জলসা টেলিভিশন নিয়ে ব্যস্ত থাকবা? আয়ো, এখন আর এই ব্যস্ত না থেকে আল্লাহর কালাম কোরআনটা হাতে নাও, কোরআন নিয়ে ব্যস্ত থাকো, কোরআনের সাথে সম্পর্ক করো। কিয়ামতের কঠিন ময়দানে তোমার জন্য জান্নাত অপেক্ষা করবে। জোরে বলেন আল্লাহু আকবার। 2 নাম্বার ওয়াহাফিজিন লিসান, যারা জবানকে হেফাজত করবে এদের জন্য জান্নাত অপেক্ষা করবে। আবুল্লাহ বাউলের মতো যা মুখে দিয়ে তাই বলবো না, জবানের হেফাজত করবো। হিসাব কিতাব আছে না নাই? জোরে বলেন। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, শব্দটা উচ্চারণ হওয়ার সাথে সাথে ডায়েরি হয়ে যাচ্ছে, জীবন ডায়েরি তৈরি হইতেছে। জবানের হেফাজত করবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? ও মা বোনেরা, গীবত শেখার সমালোচনা করবো না, জবানের হেফাজত করবো। মহিলারা বেশিরভাগ সময় পাইলে 2-4 জন একসাথে হইলেও গীবত শেখাত, আরেকজনের দোষ গিল্লা বলতেই থাকে, কথা ঠিক না? 3 নাম্বার, আল্লাহর নবী বলেন ও মুতঈমিল জিআন, গরিব মিসকিনকে খাবার দিব। ও মুকসিল উরিয়ান, 4 নাম্বার, বস্ত্রহীনদেরকে বস্ত্র দিব। এই যে শীত বস্ত্র, শীত মৌসুম আসছে, আমার সুকেশ টান দিলে আমার আলমারি খুললে 40 জোড়া কাপড়, কিন্তু আরেকজনের একটা। এই যে কষ্ট করতেছে, এর জন্য হিসাব আছে না নাই? জোরে বল। কিয়ামতের কঠিন ময়দানে আমার আল্লাহ ডাক দেয়া বলবেন, এই তুলসীপুরের জমিদার, দুনিয়ার মধ্যে আমি উপবাস ছিলাম, আমি বস্ত্রহীন ছিলাম, তুই আমারে খাবার দিলি না, তুই আমারে কাপড় দিলি না। তুলসীপুরের লোকেরা ডাক দেয়া বলবেন, আল্লাহ যদি পাইতাম তাহলে আপনারা কি যে করতাম, আপনারে কত কাপড় দিতাম, আপনার পছন্দ মতো খাবার দিতাম। আমার আল্লাহ ডাক দেয়া বলবেন, ও যুবক, কেন তোমার বাড়ির পাশে একটা লোক ছিল গরিব, তার করে খাবার ছিল না, একজন লোকের কাপড় ছিল না, শীতের বস্ত্র ছিল না, আরে যদি দিতা তাইলে আমি আল্লাহ খুশি হইয়া যাইতাম। দেওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন। কয় নাম্বার হলো? 4 নাম্বার। 5 নাম্বার, ওয়ামান সাল্লা আলা হাবিবির রহমান, যারা কন্টিনিউ নবীজির উপর দুরূদ পড়ে, বাড়িতে যাইতেছেন, বাজারে যাইতেছেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলান নবী, এভাবে দুরূদ পড়ার দরকার আছে না নাই? জোরে বলেন। আবু দাউদ শরীফের 143 নম্বর পৃষ্ঠার হাদিস, নবীজি বলেন, ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদি ইউবাল্লিগুনি মিন উম্মতি সালাম, পৃথিবীর জমিনে একদল ফেরেশতা বিচরণ করতে থাকে। এই ফেরেশতাদের গ্রুপের নাম হলো দুরূদ পার্টি। কি পার্টি? এটা বিএনপি পার্টিও না, আওয়ামী লীগও না, এটা জাতীয় পার্টিও না, এটা নীতি মার্কাও না, এটার নাম হলো কি? দুরূদ মার্কা। এরা ঘুরতে থাকে, দেখে কোন মজলিসের মধ্যে, কোন বাড়িতে, কোন যুবক, কোন যুবতী নবীর উপর দুরূদ পড়ে, ঠাস করে এই দুরূদের হাদিয়াটা ব্যাগের ভিতরে করে নিয়ে নবীদের কাছে রোজায় ধারে পৌঁছায়। সুবহানাল্লাহ। বাড়ি দিয়া। এই জন্য আমার ভাইরা, বেশি বেশি দুরূদ পড়ার দরকার আছে না নাই? নবীজি বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা, একবার দুরূদ পড়বে তার উপরে 10টা রহমত নাযিল হবে। যে ব্যক্তি সকালে 10 বার, বিকালে 10 বার দুরূদ পড়বে, সে কিয়ামতের ময়দানে নবীজির শাফাআত তার নসিব হবে। সুবহানাল্লাহ বলেন। যে ব্যক্তি সকালে 100 বার, বিকালে 100 বার দুরূদ পড়বে, বুখারীর বর্ণনায় আসছে, ওয়াজাবাত লাহু শাফাআতি, তার জন্য নবীজির শাফাআত ওয়াজিব হয়ে যাবে। আমি আপনাদেরকে খুব শর্ট সময়ে 3 ঘন্টার আলোচনা একেবারে এই যে শুরু করছি, মানে বিরতিহীনভাবে, মানে সাবানি সারা গেছি, কারণ আমার পরে আরো 2 জন সময় বান্ধা, এই জন্য আর লম্বা করে আলোচনা করার সুযোগ নাই। আবার কোনোদিন সুযোগ হলে ইনশাআল্লাহ আলোচনা হবে। চলুন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, নবীকে আল্লাহ বলেছেন তোমার জন্য ইহজগতের তুলনায় পরজগৎটাই উত্তম। নবীর জন্য যদি উত্তম হয়, আমরা নবীর উম্মত হিসেবে আমাদের জন্য পরজগৎটা উত্তম। আর পরজগৎটাকে সুন্দর করতে গেলেই এই যে 5টা আমল, 5টা ট্রিটমেন্ট করে গেলাম। চলুন আমরা জবানের হেফাজত করি, বেশি বেশি কোরআন তেলাওয়াত করি, গরিব মিসকিনকে দান সদকা করি, এরকম বস্ত্রহীনদেরকে বস্ত্র দেই, এবং বেশি বেশি দুরূদের আমল করি। আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বোঝার, আমল করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।